বন্ধুরা, তোমরা ভিডিও আপলোড করছো, দেখছো ভিডিওতে ভিউজ আসছে না। আরে ভিডিওতে ভিউজ আসবেই বা কিভাবে বলো তো? ভিডিওতে তো ভিউজ আসতে পারে না তোমার চ্যানেলের। তার কারণ কি, তুমি তোমার এই ইউটিউবে ভিডিও আপলোড করা ছাড়া কি আর সময় দাও? সময় কিন্তু আর দাও না। একটা যে কোনোভাবে একটা ভিডিওকে তৈরি করছো, যা তা কন্টেন্ট দেখে তারপর সেটাকে আপলোড করে দিয়ে খালাস। মনে হয় একটা দায় সারা মতন তুমি কাজ করছো। ঠিক আছে, তোমার এটা দায় রয়েছে। তো যাই হোক, তো এটা করলে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে কখনোই কিন্তু মনিটাইজ করতে পারবে না বা চ্যানেলের ভিডিওকে ভাইরাল করতে পারবে না। দেখো, তোমাদেরকে যদি বলি, ইউটিউব এই যে অ্যাপ্লিকেশনটা ওয়াইটি স্টুডিও, এই অ্যাপ্লিকেশনটা কেন দিয়েছে? দিয়েছে তোমাদের চ্যানেলকে গ্রো করানোর জন্য। তোমাদের চ্যানেলে কেমন ভিডিও আপলোড করা উচিত সেটা তোমাকে জেনে বুঝে তোমাকে ভিডিও আপলোড করার জন্য। সেই কারণে কিন্তু ইউটিউব এটা দিয়েছে, কিন্তু তোমরা সেটা না করে যা মন মর্জি একটা ভিডিও আপলোড করে দিচ্ছ। তাহলে কি তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারছো না? তো তাহলে তোমাকে এখন বিশেষ করে এই ওয়াইটি স্টুডিওর মধ্যে নজর বেশি করে দিতে হবে। যদি দিতে পারো তবেই তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে, না হলে কিন্তু গ্রো করাতে পারবে না। আমি একদম পুরো আজকে তোমাদেরকে খুলে দেখিয়ে দেব কিভাবে এই দ্বারা, এই ওয়াইটি স্টুডিও দ্বারা তুমি তোমার চ্যানেলকে গ্রো করাবে। ঠিক আছে, যদি একবার বুঝতে পারো না, তাহলে কিন্তু খুব সহজ হয়ে যাবে তোমাদের চ্যানেলটাকে চালানো। একদম মোটিভেট হয়ে কাজ করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো সেই কারণে আমি তোমাদেরকে এখন দেখাবো কিভাবে তোমরা ওয়াইটি স্টুডিওর দ্বারা ভিডিওকে ভাইরাল করবে। তো চলো, তার আগে বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা তো অনেক দিন ধরে কাজ করে চলেছো, কিন্তু কাজ করে কোনো লাভ পাচ্ছ না। তার কি, ভিডিও আপলোড করে ভিডিওতে ভিউজ আসে না। ঠিক আছে, এই হচ্ছে দেখো আমার ওয়াইটি স্টুডিও। তো এই চ্যানেলে লাস্ট আমি 2 দিন ভিডিও আপলোড করিনি। ঠিক আছে, কেননা সময় নেই, সময় পাইনি বলে। আমার অনেক কাজ ছিল, সেই কারণে আমি আমার মেন চ্যানেল যেটা, সেটাতেও ভালোভাবে কাজ করতে পারছি না, মানে ইউটিউবার হওয়াতেও আমি ভালোভাবে কাজ করতে পারছি না। ঠিক আছে, তো আমি এখনো জানি না যে এই ভিডিওটা কোন চ্যানেলে আসবে। ঠিক আছে, যাই হোক, তো এখন কথা হচ্ছে যে আমি যদি তোমাদেরকে দেখাই এই যে ওয়াইটি স্টুডিওটা, এটা কেন দিয়েছে ইউটিউব? এটা এই কারণেই দিয়েছে, তোমরা যেন এইটাকে ভালো করে অ্যানালাইসিস করে তাহলে তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারো। কিন্তু তাকে তোমরা করতে পারছো না। দেখো, ওয়াইড স্টুডিও যখনই তুমি ওপেন করছো, তোমার সামনে কি আসছে? তোমার চ্যানেলের সাবস্ক্রাইবারটা কিন্তু আসছে, তোমার চ্যানেলে কত সাবস্ক্রাইবার সেটা আসছে। তারপরে এই যে তোমাদের ভিউসের অপশান, এটা আসছে। তোমার ওয়াচ টাইম কত, এটা আসছে। কিন্তু এইটা তোমাদের হয়তো থাকছে না, সাবস্ক্রাইবার আর এই আর্নিংয়ের এটা কিন্তু থাকছে না। আমাদের এই চ্যানেলটা রিসেন্ট মনিটাইজ হয়েছে, রিসেন্ট একদম। তার মধ্যে এই ডলারটাও জমিয়ে ফেলেছি। আর লাস্ট 28 দিনে এই দেখো সাবস্ক্রাইবার কত বেড়েছে। আর তোমরা সাবস্ক্রাইবার আনতে পারছো না। আমি কন্টিনিউ ভিডিও না দিয়েও এখানে সাবস্ক্রাইবার পাচ্ছি। তারপর দেখো, আমি যদি তোমাদেরকে এখন বলি, এখানে দেখো আমি যে ভিডিও আপলোড করেছিলাম, 2 দিন 7 ঘন্টা হয়ে গেছে আমি ভিডিও আপলোড করেছি, দেখতে পাচ্ছ? তারপরে আর ভিডিও দেওয়ার মতন কোনো সময় পাইনি। তো 3-4 দিন পরে হয়তো এই চ্যানেলে ভিডিও আসবে। যাই হোক, তো এখন তোমাদেরকে বলবো যে দেখো এই যে ভিউজটা কেমন আসছে, তোমাকে এটা দেখতে হবে। দেখো, এখানে জাস্ট তুমি যদি এখন ক্লিক করো, ক্লিক করলে এখানটায় গ্রাফ দেখতে পাবে। দেখতে পাচ্ছ গ্রাফটা আমার সব রাইট, মানে মোটামুটি ঠিকই আছে, খারাপ নয়। ঠিক আছে, তারপরে যদি বলি, এটা একটা স্পন্সার্ড ভিডিও ছিল, আমি এই চ্যানেলেও স্পন্সার্ড ভিডিও করি, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো 3 দিন 5 ঘন্টা হয়ে গেছে স্পন্সার্ড করেছিলাম, তাই এটাতে ভিউজ কম, এটা সবাই জানে। ঠিক আছে, লাখ লাখ ভিউজ, মিলিয়ন, ওই লাখ লাখ সাবস্ক্রাইবার, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেলের মধ্যেও ভিউজ আসে না স্পন্সার্ড ভিডিও করলে, কারণ আমি তো নিশের বাইরে চলে যাচ্ছি। ঠিক আছে, তারপরে এই ভিডিওটা দেখো 5 দিন 7 ঘন্টা আগে দিয়েছিলাম। দেখো গ্রিন সিগন্যালটা দেখো কিভাবে রয়েছে। তো আমার চ্যানেলে এরকম আসছে, তোমাদের কি আসছে না? তোমাদের সব ডাউন। কেমন ডাউন? এই যে আমি যে স্পন্সার করছি যেরকম, এইরকম ডাউন তোমাদের। কিন্তু আমার তবুও তো ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা তবুও তো রাইট চিহ্ন রয়েছে, তোমাদের এটাও ডাউন থাকে, মানে ওভারঅল টোটালটাই তোমাদের ডাউন থাকে। তো এরকম থাকলে এই চ্যানেলকে গ্রো করাতে পারবে না। তো এটাকে তোমাদেরকে এই রাইট চিহ্নতে বা এই গ্রিন তীরে তোমাদেরকে পরিণত করতে হবে, বা এরকম রাইট চিহ্নতে আনতে হবে। রাইট চিহ্নতে আনলে তোমরা মোটামুটি ঠিকঠাক চলাতে পারবে। আর যদি তোমরা এটা করতে পারো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল এবার গ্রো করেছে। ঠিক আছে, তো এখন তোমাদের আমি দেখিয়ে দেব এই যে অ্যানালাইটিক্স, দেখতে পাচ্ছ এইটা, এখানে জাস্ট ক্লিক করে দাও। ঠিক আছে, এখানে জাস্ট ক্লিক করে দাও। ক্লিক করার পরে দেখো, ক্লিক করার পরে এখানে সবার প্রথমে কি দেখছো তুমি? ভিউস দেখতে পাচ্ছ, গ্রিন সিগন্যাল উপরের দিকে আছে। কিন্তু এখন গ্রাফটা ডাউন, তার কারণ কি, আমি ভিডিও দিতে পাচ্ছি না বলে। ওকে, তারপরে দেখো এখানে কি আসছে? ওয়াচ টাইম। এই যে ওয়াচ টাইম। ওকে,
তারপরে কি আসছে, এই যে সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে দেখতে হবে, দেখো আমি যদি তোমাদেরকে দেখাই আমার সাবস্ক্রাইবার লাস্ট 28 দিনে কত এসছে, এই 1136 আমার সাবস্ক্রাইবার লাস্ট 28 দিনে এসছে এই চ্যানেলে, আমি ভিডিও কন্টিনিউ না দেওয়ার পরেও। ঠিক আছে, 7 দিনে কত এসছে, 7 দিনের মধ্যেও সাবস্ক্রাইবার আমি 163 পেয়েছি। ঠিক আছে, যদি বলি আমি আমার এই চ্যানেলটার বয়স তো বেশি নয়, 3 মাসের কাছাকাছি মনে হয় হয়েছে বয়স। ঠিক আছে, তার মধ্যে চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, আর্নিংও হচ্ছে, সব কিছুই হচ্ছে। এই যে ওয়াচ টাইম কত পেয়েছি, 3500 ঘন্টা আমার লাস্ট 28 দিনে ওয়াচ টাইম। যদি আমি এখন তোমাদেরকে দেখাই আমার লাইফ টাইম কত পেয়েছি, আমি লাইফ টাইম কত ঘন্টা পেয়েছি চ্যানেলে, লাইফ টাইম আমার 8796 ঘন্টা পেয়েছি আমি লাইফ টাইম। দেখতে পাচ্ছ, এত এত পাচ্ছি বা পেয়েছি, কিন্তু তোমরা কি পাচ্ছ? টোটাল আমার চ্যানেলে ভিউজ কত, নতুন চ্যানেলে ভিউজ কত দেখো। আমি যদি এখন লাইফ টাইম করি, আমার 75,060 ভিউজ হচ্ছে 28 দিনে। লাইফ টাইম করলে কত ভিউজ দেখতে পাচ্ছ এখানে, দেখো 2,03,778 ভিউজ হয়েছে আমার এই চ্যানেলটাতে, নতুন চ্যানেলে। তাও সব গ্রিন টির উপরের দিকে দেখতে পাচ্ছ। আমি যখন চ্যানেলটা শুরু করেছিলাম, আমি শুরু করিনি, আমার ওয়াইফ শুরু করেছিল। ঠিক আছে, চ্যানেলটা কিন্তু আমি তারপরে কাজ করতে শুরু করি। এই দেখো প্রথম দিকে কিন্তু একদমই ভিউজ ছিল না, তারপরে ধীরে ধীরে আসতে শুরু করলো। হঠাৎ করে আমি যখন ভিডিও দিলাম, সেই ভিডিও ভাইরাল হলো, তারপর থেকে কিন্তু আমি কন্টিনিউ চালাচ্ছি চ্যানেলটা। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, তোমাদেরকে এগুলো বুঝতে হবে, দেখতে হবে, তবেই তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। বুঝতে পারলে? তো এইভাবে তোমাকে তোমার ভিউজ কি আসছে না আসছে তোমাকে গ্রাফটা দেখতে হবে। বুঝতে পারলে? তোমাকে গ্রাফ দেখতে হবে সুন্দরভাবে। তারপর দেখো এখানে কিছু দেখিয়ে দেয়, ইয়োর ইয়োর মে রিক্যাপ হিয়ার, মানে গত মাসের রিক্যাপ কিন্তু এখানে দেখাচ্ছে। আমার গত মাসের রিক্যাপটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো এই যে আমি কটা ভিডিও দিয়েছিলাম গত মাসে, গত মে মাসে। ঠিক আছে, 27টা ভিডিও, একটা শর্ট, 10টা লাইভ স্ট্রিম করেছিলাম, 12খানা পোস্ট করেছিলাম। আমি পোস্ট করারও টাইম পাচ্ছি না, যে কমিউনিটি পোস্ট করি। আমার ইউটিউবার হতে তো প্রায় কমিউনিটি পোস্ট আসে, কিন্তু এটাতে কমিউনিটি পোস্ট আসছে না। ইউটিউবার হতেও এখন কমিউনিটি পোস্ট আসে না। ঠিক আছে, তো দেখো এই যে দেখতে পাচ্ছ। তারপরে দেখো এদিকে রেকর্ড ভিউজ, আমি রেকর্ড করেছি এটা। ঠিক আছে, রেকর্ড ভিউজ এসছে আমার এই চ্যানেলটার মধ্যে, দেখতে পাচ্ছ। এই যে দেখো ডিসেম্বরে চ্যানেল তো করিনি, জানুয়ারিতেও চ্যানেল করা হয়নি, ফেব্রুয়ারির লাস্টের দিকে মনে হয় চ্যানেলটা তৈরি হয়েছিল। বুঝতে পারলে? এই যে ফেব্রুয়ারিতে চ্যানেল তৈরি হয়েছিল, মার্চে একটু ভিউজ এসছিল, এপ্রিলে একটু কম এসছে, মেতে সব থেকে বেশি ভিউজ এসছে, কেননা মেতে কন্টিনিউ ছিলাম। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদেরকেও কিন্তু এরকম দেখতে হবে, দেখে শুনে কাজ করতে হবে। 80,000 ভিউজ দেখতে পাচ্ছ এখানটাতে, লাস্ট মাসে কিন্তু এসছে, এক মাসে, মে মাসে। ওকে, তো তারপরে দেখো এদিকে এই যে মোস্ট ভিউয়ার ওয়্যার নিউ টু ইওর চ্যানেল, নতুন ভিউয়ার কিন্তু এসছে, রিটেনিংও কিন্তু এসছে। তো রিটেনিং আর নিউটা মোটামুটি কম্বিনেশন ঠিকই আছে, কিন্তু এর থেকে একটু বেটার হতে পারতো। ঠিক আছে, নিউরা যদি অন্ততপক্ষে 35% থেকে 40% যদি চলে আসে রিটেন হয়ে, তবে কিন্তু চ্যানেলটা আরও বেশি বুস্ট করে। তো সেটা হবে, আমি কন্টিনিউ আসবো, তখন কিন্তু সেটা হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো এদিকে কি বলছে, দেখো আমার এই চ্যানেলটার মধ্যে লাস্ট মাসে আমার মানে গত মাসে 4,875টা লাইক হয়েছে, 1110টা শেয়ার হয়েছে, 2,773টা কমেন্ট হয়েছে আমার চ্যানেলের মধ্যে। কত সুন্দর! এটা তোমাদের হচ্ছে? তোমাদের কিন্তু হচ্ছে না। ওকে, তারপরে এগুলো বলেছে, এবার বলছে স্টে টিউন। তো ফিডব্যাক বলছে, আমার ফিডব্যাকের দরকার নেই এখন আপাতত। তারপরে দেখো এখানে উইকলি রিক্যাপ ইজ হেয়ার, গত এক সপ্তাহে কটা ভিডিও দিয়েছি, মাত্র 4টে ভিডিও এসেছে এক সপ্তাহে, একটা লাইভ স্ট্রিম, 5টা পোস্ট। এটা খুব দুঃখজনক। ঠিক আছে, তো আমার এই যে এই ভিডিওটা করেছি, এটাই সব থেকে বেটার রেসপন্স এসছে এই গত সপ্তাহে। ঠিক আছে, তারপর দেখো যে 9,600 ভিউজ হয়েছে আমার। তারপরে দেখো ইউটিউব হোম থেকে ভিউজ হয়েছে, চ্যানেল পেজ থেকে, আপ নেক্সট থেকে হয়েছে। ওকে, তারপরে দেখো যে কোন কোন ভিডিওতে বেশি ভিউজ, আমার এই ভিডিওটা সব থেকে বেশি ভিউজ হয়েছে লাস্ট এক সপ্তাহে। ঠিক আছে, এটার জন্য আমি খুব খুশি, তার কারণ এটা আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। তো এক্সপেরিমেন্টে আমি সাকসেস পেয়েছি। আমি এই ভিডিওটাকেই মানে এইভাবেই আবার কিন্তু রিশুট করে, কিন্তু ভেতরে একদম সেম টু সেম ছিল না, একটু চেঞ্জ অদল বদল ছিল, কিন্তু আমি আমার মেন চ্যানেলে দিয়েছিলাম, ইউটিউবারতে দিয়েছিলাম, সেভাবে রেসপন্স কিন্তু আমি পাইনি। তো এই ভিডিওটা বেটার হয়েছিল আমার, আমি নিজেও বুঝতে পেরেছিলাম যে এই ভিডিওটাতে রেসপন্স কিন্তু আসবে, তো অলরেডি কিন্তু এসেও ছিল। ঠিক আছে, তারপরে দেখো এই যে লাস্ট এক সপ্তাহের মধ্যে
949টা লাইক হয়েছে, 232টা শেয়ার, 511টা কমেন্ট এসছে। কত আনন্দের ব্যাপার। আর তোমাদের লাইক কমেন্ট আসেন। আবার কত ইনকাম করেছি, $5.75 কিন্তু আমি ইনকাম করেছি এই এক সপ্তাহে। বুঝতে পারছো? বুঝতে তোমরা পাচ্ছ না, কারণ তোমাদের তো চ্যানেল মনিটাইজ হয়নি, বুঝবে কি করে? তো এবার আমি তোমাদেরকে বলবো, তারপর দেখো এই যে লেটস প্লে গেম, এই 3খানা ভিডিও কিন্তু এখানটায় চলে এসছে। তো এবার আমি এটাকে কি করব, আমি ডান করে দিলাম। এবার আমি তোমাদেরকে বলে দেব যে তোমাদেরকে কেমন ভিডিও করতে হবে, কেমন ভিডিও করলে তোমাদের চ্যানেলটা গ্রো করবে। দেখো এখানটাতেই দেখিয়ে দিচ্ছে তোমার টপ কন্টেন্ট, তোমার লাস্ট 28 দিনে কোন কোন ভিডিওতে সব থেকে বেটার রেজাল্ট তুমি পেয়েছো, বেশি ভিউজ হয়েছে, এটা দেখিয়ে দিচ্ছে এখানটাতে। তোমাদেরকে এখন কি করণীয়, এই ধরনের ভিডিও তোমাকে তৈরি করা। করছো কি তোমরা? করছো না, কারণ এগুলো তোমার অডিয়েন্স পছন্দ করেছে, তারপরেও তুমি এই ধরনের ভিডিও করতে পারছো না। এরকম ভিডিও করলে যে ভিডিও ভাইরাল হবে এটা তুমি জানো না, জানলে করছো না কেন? করতে হবে তোমাদেরকে, এই ধরনের ভিডিও তোমাকে তৈরি করতে হবে, তবেই কিন্তু তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে, না হলে কিন্তু গ্রো করানো সম্ভব নয়। বুঝতে পারলে? তারপরে দেখো এখানটাতে, তারপরে এখানটাতে কন্টেন্টে চলে যাও। কন্টেন্টে যাওয়ার পরে তোমাকে চেষ্টা করতে হবে, কি চেষ্টা করতে হবে, একটু স্ক্রল করো। দেখো এখানটায় কি রয়েছে, হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিও, লাস্ট 28 দিন, ব্রাউজ ফিচার, চ্যানেল পেজ, সাজেস্টেড ভিডিও, এই 3 জায়গা থেকে আমাদের চ্যানেলে বেশি ভিউজ এসছে। ঠিক আছে, তারপরে সাজেস্টেড ভিডিও কিন্তু রয়েছে। দেখো ব্রাউজ ফিচার, চ্যানেল পেজ, সাজেস্টেড ভিডিও, আদার্স ফিচার, নোটিফিকেশন, ইউটিউব সার্চ, সার্চেও যাওয়া শুরু করেছে। নতুন চ্যানেলকে সার্চ যেতে কমসে কম 3 থেকে 6 মাস সময় লাগে, মাত্র 3 মাস চ্যানেলের বয়স, তার মধ্যে সার্চে কিন্তু অলরেডি পৌঁছে যাচ্ছে। তার মানে আমি যখন সার্চেবল কন্টেন্টের উপরে কাজ করি আমি কিন্তু একটা বেটার রেজাল্ট পাবো। ঠিক আছে, তো তোমাকে সেরকমভাবে কিন্তু কাজ করতে হবে। তোমরা তোমাদের ডাটাটা কিন্তু দেখতে পারো, একদম পুরো 28 দিন, 90 দিন সব রকম রয়েছে, দেখে নিতে পারো। তারপরে তোমাদের কোন কোন ভিডিও অডিয়েন্স সব থেকে বেটার সেটাও তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো পরিষ্কারভাবে। ঠিক আছে, নো টেনশন। তারপরে এখানে দেখো চ্যানেল সাজেস্টিং, এই কন্টেন্ট সাজেস্টিং ইউ, তোমার কন্টেন্টটা কোন কোন ভিডিওর নিচে সাজেস্ট করা হচ্ছে সেটাও কিন্তু এখানে পরিষ্কারভাবে দেখিয়ে নিচ্ছে। তো দেখো এইটা 100 সাবস্ক্রাইব থাকলে ইনকাম, তারপরে এই যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওর নিচে নিচে আমার ভিডিওগুলো কিন্তু শো করা চাই, চ্যানেলের ভিডিও। ঠিক আছে, তাহলে তোমার কি করা উচিত, এই রকম ধরনের কন্টেন্ট তোমাকে আরো করা উচিত, কারণ এই ধরনের কন্টেন্টের নিচে যখন তোমার ভিডিও শো করছে, তাহলে তুমি যদি এই ধরনের কন্টেন্ট করো তোমার ভিডিও নিচে তোমার ভিডিও কিন্তু সাজেস্ট করবে, যেটা আমার ক্ষেত্রে কিন্তু হচ্ছে। সেটা হচ্ছে বলেই কিন্তু আমার চ্যানেলটার গ্রোথ আছে। বুঝতে পারলে? তারপরে দেখো এখানটাতে আমি তোমাদেরকে দেখাতে চাই এবার ইউটিউব সার্চ টার্মস। এই যে ইউটিউব সার্চ টার্মস এখানটাতে রয়েছে, তো তোমাকে এখন চেষ্টা করতে হবে ইউটিউবে এইগুলো লিখে বেশি বেশি সার্চ করছে। ঠিক আছে, এই লেখাগুলো লিখে সব থেকে বেশি কিন্তু সার্চ হচ্ছে, যেমন আমার এইটা এইটা এইটা। তাহলে আমাকে এখন তৈরি করা উচিত ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো, আসবে ভিডিও, 2-4 দিনের মধ্যে ভিডিও আসবে, টেনশন নিতে হবে না। তারপরে ইউটিউব চ্যানেল গ্রো कैसे करे, सब्सक्राइबर कैसे बढ़ाए, तो व्यूज़ कैसे बढ़ाए, দেখতে পাচ্ছ। দেখো নিউ ইউটিউব চ্যানেল গ্রো कैसे करे, ইউটিউব চ্যানেল গ্রো, ইউটিউব চ্যানেল গ্রো कैसे करे 2024, দেখতে পাচ্ছ। তো আমার এখন উচিত এই ধরনের কন্টেন্টই তৈরি করা, যেহেতু আমার চ্যানেলে এই ধরনের কন্টেন্ট চলবে, কেননা এগুলো সার্চ করছে অডিয়েন্স। তো তোমাকে এই সার্চ টার্মস থেকে কিওয়ার্ড নিয়ে তোমাকে ভিডিও শ্যুট করতে হবে, তবে কিন্তু একটা বেটার রেজাল্ট তুমি পাবে। বুঝতে পারলে? তো তোমরা তো জানোই না কোথা থেকে করবে। এই গেল, তারপরে চলে আসতে হবে তোমাকে অডিয়েন্স সেকশনের মধ্যে। অডিয়েন্সে আসার পরে দেখো এখানটায় তোমাদের এই গ্রাফটাকে দেখতে হবে। এই যে গ্রাফটা রয়েছে এখানটায় তোমার রিটেনিং ভিউ ঠিকঠাক আছে তো? আমার কিন্তু ঠিকঠাক রয়েছে। রিটেনিং ভিউ যদি ওপরে থাকে তাহলে মনে করতে হবে তোমার চ্যানেলটা একদম পুরো পারফেক্ট। যদি দেখো যে এই রিটেনিংটা যেটা পার্পল লাইন এটা নিচে আছে, তাহলে তোমার চ্যানেল ঠিক নয়। নতুনরাই আসছে, নতুনরা একবার দেখে চলে যাচ্ছে আর রিটেন করে আসছে না, তাহলে কিন্তু বেকার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখানটায় তোমরা কি দেখছো, এখানে কখন কখন ভিডিও আপলোড করলে বেশি ভিউজ হবে, হোয়েন ইউর ভিউয়ার আর অন ইউটিউব। ঠিক আছে, কখন তোমার চ্যানেলে অ্যাক্টিভ থাকে অডিয়েন্স, এখানে দেখতে পাচ্ছ গাঢ় যেটা একদম ডার্ক সেই টাইমটাতে তোমার অডিয়েন্স কিন্তু অ্যাক্টিভ থাকে। তারপরে এখানটাতে কি রয়েছে, জিওগ্রাফি, কোন কোন দেশে চলছে ভিডিও সেটা রয়েছে পরিষ্কার। তারপরে এখানটায় দেখে নাও হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, আমার অডিয়েন্স কি কি দেখতে ভালোবাসছে, এই ধরনের কন্টেন্ট দেখতে ভালোবাসছে, তো আমাকে এই ধরনের কন্টেন্ট তৈরি করা উচিত। তো তোমারও এরকম থাকবে, তোমাকেও এরকমভাবে করতে হবে। ঠিক আছে, তারপরে এখানটায় রয়েছে কি, তারপরে এখানে রয়েছে যে কোন কোন চ্যানেল, মানে চ্যানেল দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচ, মানে তোমার যারা ভিউয়ার রয়েছে তারা আর কোন কোন চ্যানেল দেখে সেটাও কিন্তু এখানে পরিষ্কার দেখিয়ে দেওয়া হয়েছে।
তো আমার এই চ্যানেলের অডিয়েন্স কিন্তু আমার ইউটিউবার হও, আমাদের চ্যানেল ক্রিয়েটার সার্চ বাংলা সবই কিন্তু দেখে। ঠিক আছে, পরিষ্কার দেখতে পাচ্ছ। তারপরে এখানে ফরম্যাট দ্যাট ভিউয়ার ওয়াচ অন ইউটিউব, তো এখানটায় যার সাথে ক্লিক করো, এটা কিন্তু সচরাচর কেউ দেখায় না, আমি তোমাদের দেখাচ্ছি। এই ভিউতে ক্লিক করো, দেখো এখানটায় কতগুলো ভিডিও দেখাচ্ছে। এই ভিডিও অনুযায়ী তুমি যদি কাজ করতে পারো, দেখবে একটা বেটার রেজাল্ট কিন্তু তুমি আনতে পেরেছো তোমার চ্যানেলের মধ্যে। বুঝতে পারলে? তো এটা হচ্ছে মেন, তোমাদেরকে এইভাবে কাজ করতে হবে। এবং এখানটায় দেখে নাও, এই যে ইন্সপিরেশন, এখানটায় জাস্ট ক্লিক করবে, ক্লিক করার পর এখানটায় তোমরা দেখতে পাবে কেমন কেমন, দেখো টপ সার্চেসের মধ্যে কোন কোন কিওয়ার্ড পড়ছে দেখতে পাচ্ছ, এইগুলো টপ সার্চেসের মধ্যে পড়ে যাচ্ছে। আমি যদি এই ধরনের ভিডিও তৈরি করি, তাও কিন্তু ভিডিওতে ভিউস আনতে পারবো। তো তোমাদেরকেও কিন্তু এরকমভাবে কাজ করতে হবে। ঠিক আছে, তারপরে যে রিসেন্ট ভিডিও তোমরা এখানে দেখতে পাচ্ছ, কতগুলো ভিডিও রয়েছে। এই ধরনের ভিডিও তোমাকে একদম এক্সাম্পল দিয়ে দিচ্ছে, এই ধরনের ভিডিও তুমি তৈরি করো, তার একটা বেটার রেজাল্ট কিন্তু তুমি পেয়ে যাবে। বুঝতে পারলে? তো এইভাবে তোমাদের কিন্তু কন্টিনিউ কাজ করতে হবে। এই ওয়াইটি স্টুডিওই তোমাদেরকে শুধুমাত্র ভিউজ ওয়াচ টাইম চেক করার জন্য নয়, তোমাদের কেমন ভিডিও দিতে হবে, কেমন তোমার চ্যানেলে অডিয়েন্স রয়েছে না রয়েছে, সব কিছু চেক করানোর জন্য। বুঝতে পেরেছো? তো আর ভিডিওটাকে বড় করছি না, তো ভিডিওটাকে শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।